হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমারও দিন চলে যাচ্ছে। আমার প্রেগনেন্সির এটা 7 মান্থ চলছে। এখনও আমার বাড়ি থেকে কোনো লোক আসেনি, তাই সমস্ত কাজকর্ম আমাকেই করতে হয়। বরমশাই সকালে কাজে বেরিয়ে পড়ে, তার জন্য টিফিন খাবার রেডি করে রাখতে হয়। সত্যি কথা বলতে এক একদিন এতটাই কষ্ট হয় যে কিছুই ইচ্ছে করে না যে কাজ করি, কিন্তু কোনো উপায় নেই, তাই করতেই হবে। এক এক সময় খুব রাগ হয়, কিন্তু রাগটা ঝাড়বো কার ওপর? শখের মানুষটাকে তো আমিই পছন্দ করে বিয়ে করেছি। আমার এরকম লাইফস্টাইল হবে সেটা আমি আগে থেকেই জানতাম। শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, কাজ কিন্তু থেমে রাখা যাবে না। কাজটা আমাকে প্রতিনিয়ত করেই যেতে হয়। শরীর ভালো থাকলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু যখন শরীর খারাপ হয় না, সত্যি কথা বলতে তখন খুব মনে পড়ে ফ্যামিলিকে। বিশেষ করে আমার মাকে। আমার মা থাকলে হয়তো এই টাইমে আমাকে কোনো রকমই কাজকর্ম করতে দিত না। সকালের আমাদের নাস্তাতে প্রায় আলুর পরোটা, পুরি, সবজি এগুলোই হয়। তো ওগুলো খেয়ে খেয়ে খুব বোর হয়ে গেছিলাম। তার জন্য অনেক দিন পর ভাবলাম যে কটা সিদ্ধ ভাত করি, আর তার সাথে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। বরমশাই বেরিয়ে পড়ে 8:30টার মধ্যে, তার জন্য তাকে আগে দিয়ে দিলাম, তারপরে আমি ধীরে সুস্থে খাই। এটা তো হলো সকালের ব্রেকফাস্ট, কিন্তু আবার দুপুরের লাঞ্চ আছে, রাত্রের ডিনার আছে। প্রতিদিন কি করব ভেবে পাই না। আবার যদি মন পছন্দ খাবার না হয়, তা আবার বর বলে যে এই করেছো আজকে, আর সে ভালো করে আবার খাবারও খেতে চায় না। ওকেই জিজ্ঞেস করি তাহলে তুমি বলো কি করে দেবো, তখন আবার সেও বলতে পারে না, বলে তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করো। এবার প্রতিদিন কি রান্না করব 3 টাইম, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় ঝামেলা, যে প্রতিদিন কি রান্না করা যায়। রাত্রে ঘুমাবার আগে একবার করে ভেবে নিতে হয়। যে এখন বুঝতে পারি হাউসওয়াইফ হওয়াটা অতটাও সহজ নয়।